হচ্ছে মাইকেল মধুসূদন দত্তর বাড়ি। এখানে হচ্ছে সব কিছু দেওয়া আছে। দর্শনার্থীদের দেশি 20 টাকা, উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিদেশি। আসসালামাইকুম, আমি এনটিভিতে আছি আর কি। আমি এনটিভি থেকে আসছি। আচ্ছা, আমার গাড়িটা কি ভিতরে রাখতে পারবো? প্রাইভেট কার, টিকিট লাগবে কত করে? গাড়ির টিকিট আপনার হচ্ছে আমরা টিকিট নিলাম গাড়ি রাখার জন্য। আচ্ছা, আর ঢোকার জন্য? আমরা হচ্ছে 5 জন। 3টে টিকিট নেন, 2 জন 4 জন, নাহলে আচ্ছা ঠিক আছে, 60 টাকা দেন। আচ্ছা ঠিক আছে। আপু আমাদের জন্য যথেষ্ট করেছে, যেহেতু মিডিয়ার। টোটাল কত দিতে হচ্ছে? 100 টাকা দিই, 100 টাকাই দিই। অলরেডি টিকিট কেটে ফেলছি, এখন আমি গাড়ি পার্কিং করব এখানে। গাড়িটা আনার জন্য যাচ্ছি। মধুকবি রচিত সমাধিলিপি। এটা হচ্ছে আম গাছ, এটা হচ্ছে ওনার সেই জায়গা, সুন্দর জায়গা। আমরা ভিতরে ঢুকবো। জায়গাগুলো দেখলে আসলে পুরনো অনেক কবিতার কথা মনে পড়ে। যাব আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এখন যাচ্ছি সাগরধারী, যশোর মনিরামপুর সাগরধারী, যেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তর বাড়ি বলা যায়। তো আমরা এখন রওনা দিব। এখন বাজে 7টা 18। রওনা দেওয়ার কথা ছিল আমাদের 6টার দিকে, লেট হয়ে গেছে। তো থাকবেন পাশে। সাগরধারী যাচ্ছি, ভালো লাগতেছে না, মুড খারাপ। দেখি সাগরধারীতে গিয়ে কতটুকু মুড অন করা যায়। আমাদের পাশে আছে পাইলট আলী। সাগরধারী আর মাত্র 10 কিলোমিটার। আমরা প্রায় সাগরধারী যাওয়ার যে পথটা, এই পথ দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে মেন রাস্তা। ভালো লাগছে। এই আমার না পালা এসি বাতাসের থেকে এই বাতাসই ভালো ভাই। কথা মনে তখন বুঝতে। এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত কবি। মাইকেল মধুসূদন জ্যাকসন বলে ফেলেন। উনি আবার সনেট কবিতাটি লেখেন। ছোটবেলা যখন মাইকেল মধুসূদন দত্ত কবিতা পড়তাম তখন মনে হতো যে ওনার আসলে
কত গুণ। এখন ওনার বাড়ির, ওনার জন্মস্থান যেখানে সাগরদাড়ি, ওখানেই যাচ্ছি আমরা। কি কাজ করি? আর মাত্র 8 কিলোমিটার, আর মাত্র 9 কিলোমিটার বাকি। না, এটাকে আমরা সৃষ্টি করি এইদিকে দেখো। আমরা ওখানে চলে যাব। তো আমার জীবনে প্রথম আসছি, যাচ্ছি আর কি সাগরদাড়িতে। তো ওখানে গিয়ে আমরা সকালে নাস্তাটা এখনো করি নাই, করব। তারপরে ওখানে ওনার জন্মস্থান, ওনার কি কি জিনিস, এই সবগুলো আমরা দেখব। দেখে তারপর আমরা ওদিক থেকে ব্যাক করে আবার খালিশপুর আঞ্চলিক ভাষায় ওটা চলে আসবো, সুন্দর করে আমার শ্বশুর বাড়ি। তো এই হচ্ছে সাগরদাড়ি বললাম সুইফল যাওয়ার রাস্তা। এটা হচ্ছে আপনার কেশবপুর হয়ে, যশোর হয়ে, কেশবপুর হয়ে তারপর সাগরদাড়ির দিকে যাইতে হয়। আমি ওই যে দেবস্তুর বলতে গেছি, কি সুন্দর লাল দিবি এটা। আমরা প্রায় আরো 10 মিনিট লাগবে, 10 মিনিটের ভিতরে আমরা পৌঁছে যাব ইনশাল্লাহ। রাস্তাগুলো অনেক সুন্দর, দুই পাশে জমির ধানের ক্ষেত, অনেক মনোরম পরিবেশ, কি সুন্দর ভাইয়া ভাইয়া ডাকতো। সুন্দর একটা। এই যে সাগরদাড়ি 8 কিলোমিটার। বলতেছে আমার আমরাও লাউ দেখা হয়, আপনিও লাউ খান। মাইকেলের বাড়ি আর মাত্র 1 কিলোমিটার, আর মাত্র 1 কিলোমিটার বাকি আছে আমরা। তো এটা আসলে খুব অন্যরকম একটা ফিলিংসের জায়গা। এটা আসলে আমার লাইফেই প্রথম কোনো একটা কবি, শ্রেষ্ঠ কোনো কবির বাড়িতে যাচ্ছি, ওনার বাড়িটা দেখার জন্য। তো এটা আসলে একটা অন্যরকম অনুভূতি, অন্যরকম ভালো লাগা, ভালোবাসার কাজ করে। ছোটোবেলায় যে কবিতাগুলো আমরা পড়েছি বা আপনারা পড়েছিলেন, মাইকেলের সনেট কবিতাটি হয়তো আপনারা জানেন, সপ্তমী অষ্টমী, ওই ধরনের কবিতাগুলোর মধ্যে ওনার কবিতা অনেক কঠিন ভাষায় উনি কাব্য রচনা করতেন। এই রচনাগুলো আসলে এই যে কেশবপুর, তো এই জায়গাগুলো আসলে খুব অন্যরকম। আমরা প্রায় চলে আসছি, আর বেশিক্ষণ লাগবে না, হয়তো 2-3 মিনিট, 2-3 মিনিটের মধ্যে আমরা চলে আসব। যে গ্রামের মানুষগুলো যাচ্ছে, আমরা অলরেডি কাছাকাছি চলে আসছি, আর বেশিক্ষণ লাগবে না। আশেপাশে দেখা যাচ্ছে কিছু বাড়িঘর, কি সুন্দর পরিবেশ। আসলে আমি একটা জিনিস দেখতে যাচ্ছি যে উনি এমন জায়গায় জন্মগ্রহণ করেছেন যে এই জায়গায় উনি পরিবেশ প্রকৃতি দেখেই উনি কবিতাগুলো রচনা করেন। তো ওনার জিনিসগুলো আসলে বোঝা যাচ্ছে। আচ্ছা ভাইয়া, মাইকেলের বাড়িটা কোথায়? ডান দিকে না সোজা? সাগরদাড়ি কোথায় ভাইয়া? মাইকেলের বাড়ি কোথায়? সোজা না? আমরা হয়তো পথ ভুলে গেছিলাম, তো আমরা জিজ্ঞেস করতেছি এলাকাতে যারা আছে ওনাদেরকে। আমরা অলরেডি আর বেশিক্ষণ সময় নাই, আমরা চলে আসব। এই যে মাইকেল মধুসূদন দত্তর এই যে উঠে এখানে সব, এই যে আমরা এখন যাচ্ছি, হাতে বামে যাব আমরা। এই যে জেলা শহর পরিচিত মাইকেল মধুসূদন দত্ত। আমরা এই ওনার এরিয়া অলরেডি শুরু হয়ে গেছে, এটা গভর্নমেন্টের হাতে চলে গেছে আর কি। এই যে মাইকেল মধুসূদন দত্ত বাড়ি, আমরা চলে আসছি। এই যে ওনার এরিয়া, স্বাগত। এই যে বিভিন্ন কুটির, এখানে ওনার বাড়ি। এই যে ওনার মূর্তি দিয়ে করে রাখছে, সুন্দর একটা জায়গা। আমরা ভিতরে ঢুকবো, ভিতরে ঢুকে সবকিছু দেখবো। তো পার্কিং কোনে করব? অনেক কষ্ট করে আসলাম। মাইকেলের বাড়ি।
আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে সাগরদাড়ি বাজার, কেশবপুর, যশোর। এখানে সাবধান লিখছে কেন? এই তুমি গাড়ি রাখার ব্যবস্থাটা তো কর- এটা হচ্ছে ওনাদের ভিতরে ঢুকবো। মাইকেলের যে জন্মস্থান, এখানে সরকারিভাবে নিয়ে নিচ্ছে। এখানে আসলে এটা হচ্ছে মাইকেল মধুসূদন বাড়ি। এখানে হচ্ছে সব কিছু দেওয়া আছে। দর্শনার্থীদের দেশি 20 টাকা, উচ্চ মাধ্যমিক পর্যন্ত টাকা বিদেশি। আসসালামু আলাইকুম। আমি এনটিভিতে আছি আর কি। আমি এনটিভি থেকে আসছি। আচ্ছা, আমার গাড়িটা কি ভিতরে রাখতে পারবো? প্রাইভেট কার, টিকিট লাগবে কত করে? গাড়ির টিকিট আপনার হচ্ছে যে ইয়া ছিল সে আছে আমরা টিকিট নিলাম গাড়ি রাখার জন্য। আচ্ছা, আর ঢোকার জন্য? ঢোকার জন্য পুরো কয়জন? আমরা হচ্ছে 5 জন। 3টে টিকিট নেন, 2 জন 4 জন, নাহলে আবার আচ্ছা ঠিক আছে। 60 টাকা দেন। আচ্ছা ঠিক আছে। আপু আমাদের জন্য যথেষ্ট ইয়ে করেছে, যেহেতু মিডিয়ার। টোটাল কত দিতে হচ্ছে? 100 টাকা দিই, 100 টাকায় দিই। অলরেডি টিকিট কেটে ফেলছি, এখন আমি গাড়ি পার্কিং করব এখানে। গাড়িটা আনার জন্য যাচ্ছি। মধুকবি রচিত সমাধিলিপি। এটা হচ্ছে আম গাছ, এটা হচ্ছে ওনার সেই জায়গা, খুব সুন্দর জায়গা। আমরা ভিতরে ঢুকবো। সেই জায়গাগুলো দেখলে আসলে পুরনো অনেক কবিতার কথা মনে পড়ে। যাব
চলে আসছি। হ্যাঁ নিছি। এটা হচ্ছে সাগরধারী। পুকুর, স্বাগতম মধুপল্লী। হচ্ছে মধুপল্লী। মাইকেল মধুসূদন দত্তর বাড়ি। ভিতরের সাইড। আচ্ছা না এখান থেকে বলে দিচ্ছে এটা হচ্ছে কবির কাছারি ভবন। এখানে ওনার বাবা সহ এবারে ওনারা এখানে বসতো। কাছারি জায়গা ওনার বাবারা না মানে মহিলাদের ইয়ে জায়গা মানে কাছারির মতো। হ্যাঁ আর কাছারি ভবন। আর এইখানে ওনার বসতবাড়ি ভিটা ওনার যেখানে ওনার মা ওনাকে প্রসব করছে সেটুকু জায়গা ওখানে করা আছে। ওই জায়গাটুকুর ভিতরে কবির জন্ম। কবরটা কোথায়? ও আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে ওনার ঘাটলা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কবি পারিবারিক পুকুর ঘাট। এদিক দিয়ে উঠে এটা হচ্ছে সব জায়গাগুলো আসলে মানে অন্যরকম একটা প্রশান্তি কাজ করে। আসলে অন্যরকম একটা প্রশান্তি কাজ করে। পুকুর ঘাট। তারপর আপনাদেরকে আরো দেখাবো, এখানে প্রতিটা জায়গায় ঘুরে ঘুরে দেখাবো। ভিতরের অংশ হচ্ছে বাহিরের। বঙ্গভূমির প্রতি ঢাকাবাসীদের অভিনন্দন উত্তরে চৌগাছা শৌচাগার। সাগরধারী সরকারি প্রাথমিক বিদ্যালয়। ফ্যামিলি সহ আসছি, আমার ওয়াইফ সহ। সব জায়গা ভালো লাগা মোমেন্টগুলো অন্যরকম। হুম
এই যে শৈল মাছ, শোল না গজাল মাছ এটা? ওরা স্বামী স্ত্রী মনে হয়। হতে পারে। এগুলো হচ্ছে স্বামী স্ত্রী। একসাথে থাকে যে। এই রঙের একটা আমি জামা কিনি কাছের থেকে। এদিকে আসবে, এদিকে। এদিকে এদিকে। সবুজ পাতা ঘুমটা করলে ঝুমকো বাবা হাওয়াই দোলে সেই দুলনি তালে তালে মন উড়ে যায় ডালে। এই জিনিসটা আমি অধিকারে শিখাইছি, কিন্তু আর কুকুর কি বলতে জানো? বলে কি স্বামী স্ত্রী। আসলে খেয়ে আসি বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে। প্রত্যেকটা কবিতার ছবিগুলো নাম আমার প্রত্যেকটা নিচে এগুলো সব নিয়ে আসে। এটা নিছো? হ্যাঁ। এই যে সপ্তমী, সপ্তমী অষ্টমী যেটা পড়ছিলাম আমি, মানে লাস্টের দিকে মানে ওনার কষ্টগুলো উনি সত্য নেহেল নদ তুমি পরমোর মনে শত মোর কথা ভাবি এই বিরলে শত যে মতি লোক নিশায় স্বপনে শোনে মায়া এগুলো উনি যন্ত্রধ্বনি বসে তব করছে। কলকালে জুড়াই এই কান আমি ভ্রান্তির ছলে বহু দেশে দেখেছি বহু নদ দলে কিন্তু কৃষ্ণা মেটে কার জলে কিনেকার জলে দুগ্ন জন্মভূমি স্থানে তার কি হে হবে দেখা যতদিন যাবে পূজার রূপে রাজ্য সাগরের দিতে বাড়ি রূপ করো তুমি মিনতি যাবে বঙ্গ। আমি বেঁধে যাচ্ছি বুঝো। এই মিনতি গাবে বঙ্গজনের কানে শখে সখার রীতি নাম তার এই প্রবাসে মজি প্রেম ভাবে লইরে সে তব নাম বঙ্গের সঙ্গীতে। মাইকেল মধুসূদন দত্ত। পড়তেই ভাঙা গেছে, আর উনি তো যা লিখলো অবস্থা। ওনার ভাত যদি ধোয়া উঠে না হতো, উনি ওই ভাতের প্লেট ছুঁড়ে মারত। তা ওনার বাবা তোর জীবন সাঙ্গ হবে এই ভাতের অভাবে, এবং সে কিন্তু ভাতের অভাবে না ভাত না খেয়ে 3 দিন বসেছিল। তার মাকে সে যাইতে দেয়নি। ওই যে সে বিদেশি মেম বিয়ে করছিল। বিদেশি মেম বিয়ে করে তো টিকে নাই। সারা তোমারটা জগে সারা
তাকাও দন্দন তাকাও 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 আলিফ সুন্দর আসতেছে বলছি তাই এরা তো প্রাইভেটের লোক এরা তো প্রাইভেটের লোক আমরা মোটরসাইকেলের লোক আমাদের কি চেনবে আরে এটা আসছি বেড়াইতে একটু ঘুরে না, দাওয়াত তো আমি নিচ্ছি, দাওয়াত আমি নিচ্ছি। ভাই বোনের দাওয়াত থাকবে না ভাই মাইকের কাকারে ছবি তুলে নিই। কপোতাক্ষ নদ, যে নদের পাশে বসে উনি কাব্য রচনা করেন। এই যে প্রকল্পের নাম কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ মানের এই হচ্ছে কপোতাক্ষ নদ করে উনি কবিতাটি রচনা করেন। এবারে বসে উনি কবিতাটি রচনা করেন। তুমি আমার মাঝে তুমি হ্যাঁ, ও আচ্ছা, আবার রেকর্ডিং শুরু। এখন আবার রেকর্ড ওকে, ওকে। করব। আসেন আমরা মাইকেল আর এই দেখে দিল ছাদ। কবি পারিবারিক পূজা মন্দির যেটা, এটা আমরা আপনাকে দেখাবো। এই জায়গাটা বহন করে ওনার আমরা আপনাদেরকে দেখাচ্ছি ওনার যে এই যে বাড়ির যে আসবাবপত্র এগুলো আমরা দেখাবো। আমরা ছুটি খুলে শুরু করবো না? ঘুরতে হবে তো এখান দিয়ে। জি, সালাম আলাইকুম। স্টিলের বাক্স, এটা হচ্ছে ওনার পুরাতন স্টিলের বাক্স, তবে পারিবারিক ব্যবহার মানে যেগুলো ওখানে রাখেন কাপড় চোপড়। আর এটা হচ্ছে ওনার কাঠের বাক্স, মানে পারিবারিক ওখানে ওনার দেশজ ঐতিহ্যবাহী আয়না যেখানে উনি করতেন। তারপরে টিফিন কারি এখানে উনি এখন সরকার কবিতা লিখে ফেলবো আর এটা হচ্ছে ওনার মাইকেল মধুসূদন দত্তের মামার বাড়ি খুলনা জেলায়। হ্যাঁ, ঠিক আছে। এই আয়নাটা হ্যাঁ, এটা হচ্ছে নামটা বাস্তব কি করে এটা কলের গান বায়োমেডিকেল যে সে রিসার্চ করবে মাইকেল মধুসূদন দত্ত 1868 খ্রিস্টাব্দের প্রথম দিকে প্রেস হোটেলে বেশ কিছুদিন ছিলেন এখানে। এই জায়গাটাতে উনি ছিলেন আর কি। আর ওনার যে পাত্রগুলো ব্যবহারে পাথরের গামলা, যেগুলো অনেক আগে এগুলো ইউজ হতো, পাথরের গামলা, পাথরের থালা, এখানে উনি ভাত খেতেন। আর এটা হচ্ছে
রাখার বাক্স ওনার যে মুখটা ছিল, এটা উনি না ওনার পারিবারিকভাবে ব্যবহৃত। হ্যাঁ, আর কালের মানে আগে যে কলের গান যেটা ছিল আর কি। আরো দেখাচ্ছি, এইটা কি তুলেছো? এটা এই যে মাইকেল মধুসূদন দত্তের উত্তরপাড়া জয়কৃষ্ণ লাইব্রেরি, হ্যাঁ, কলকাতার মাঠে। আর আরো দেখাচ্ছি আপনারা, এগুলো দেখাও, এগুলো দেখাও। হ্যাঁ, এগুলো করা হয়েছে। তারপরে আমরা এদিকে আসছি, এখানে ওনার কিছু বিভিন্ন দ্রব্যাদির ভাঙা অংশ আছে যেগুলো অনেকগুলো মানে সংরক্ষণ করতে পারে না। হ্যাঁ, যেগুলো করা গেছে সেগুলো এখানে করে রাখছে। এই যে এখানে একটা মাইকেল মধুসূদন দত্তের পূর্ণাঙ্গ মূর্তি, কলকাতা ভারতে অলরেডি এটা পূর্ণাঙ্গ মূর্তিটা ওখানেই করা আছে। হ্যাঁ, এটা নিয়ে পরে এখানে হচ্ছে যে পাত্রের খণ্ডাংশ, যে বিভিন্ন ওনার আরো অনেক পাত্র ছিল, কিন্তু এগুলো তো আসলে যেগুলো পেয়েছে আর কি ওগুলোই আসলে রাখা হয়েছে জিনিসগুলো। এটা হচ্ছে পারিবারিক কাঠের সিন্দুক, এটা খুব ঐতিহ্য বহন করে। এই ধরনের এই যে বিভিন্ন নকশা দিয়ে তৈরি করা, এগুলো অনেক কঠিন কাঠগুলো। এই যে এখানে কাঠের ইয়াটা দেখো, কাঠের সিন্দুক। তারপরে এই জায়গাগুলো নাও, কবি তার জীবন কাহিনী, তারপর তার স্ত্রী মধুসূদন দত্তের প্রিয়তমা স্ত্রী, হ্যাঁ, তারপর কবি পিতা রাজমন্ত্র মাতা। তো এই হলো আমাদের মানে মাইকেল মধুসূদন দত্তের যেগুলো দেখালাম আপনাদেরকে নিদর্শন, এগুলো সম্পূর্ণ জাদুঘর হিসেবে এখানে রাখা হয়েছে। হ্যাঁ, লিখা যায়, সমস্যা নাই। তো তিথি ওই একটু কিছু মন্তব্য লিখে দাও। তো এটা হচ্ছে ওনার পরামর্শ বাক্স, হ্যাঁ, পরামর্শ বাক্সগুলো নেওয়া হয়েছে। তো এখানে কিছু পরামর্শ দিয়ে দাও, সেটা হচ্ছে যে মানে এটাকে আরো সংরক্ষণ করা যেতে পারে, হ্যাঁ, এই ধরনের কিছুগুলো আর কি পরামর্শ দেওয়া। হ্যাঁ, এই যে এখানে বসে লেখো, এই যে তিথি এই যে চেয়ার আছে। তো ঠিক আছে, আরও অনেক কিছু আপনাদেরকে দেখাবো এখানে বিভিন্ন বিষয়গুলো নিয়ে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। সাউন্ডটা না বমি করে সব দেখা বল হচ্ছে মাইকেল মধুসূদন দত্তর জাদুঘর। আমরা এখন মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক বসত বাড়ি ও জাদুঘর এটা আমরা দেখব। এই যে এখানে আমরা এখন ঢুকবো, আসো আমরা এখানে ঢুকবো। এটা হচ্ছে ওনার পৈতৃক বসত বাড়ি, পারিবারিক পূজা মন্দির। হ্যাঁ, এইদিকে এমনি ধরো ভিডিও, তুমি খালি এটা চাপ দিবা। হ্যাঁ, শুধু এটা চাপ দিবা, আমি দাঁড়াচ্ছি। শুনেন আপনি শুধু সব দেখাবেন, আপনি বলবেন, আমি ভিডিও করে দিব। এখানে হচ্ছে আমরা ওনার এখানে থাকতেন, প্লেস আছে, এই যে পুরানো প্লেস, এই যে দেখেন এটা হচ্ছে ওনার ভিতরের সাইডটা। আমার একটা সিঙ্গেল তো শট নাও, এই আপনার মনে হয় কল আসছে নাকি?
কল আসছে? এটা হচ্ছে ওনার পুরানো বাড়ি, এটা হচ্ছে পুরানো বাড়ি। এটা হচ্ছে এত সুন্দর, সুন্দরপুরেই তো অনেক সুন্দর আছে। হ্যাঁ, পুরানো বাড়ি, ওই যে জমিদার বাড়িটা। মাইকেল মধুসূদন দত্তের বাড়ির বাইরের দৃশ্যপট। এখানে হচ্ছে উনি থাকতেন এই জায়গাটার মধ্যে। আর এটা হচ্ছে বাগান বাড়ি। আর পিছনে যদি যাই, পিছনটা এটা হচ্ছে বারান্দা ওনার, এই যে বারান্দা। এই যে পিছনের সাইডটা, এদিকে আসো, এদিকে সুন্দর। এই পিছনের সাইড, এখানে পুকুর পার আছে। পুকুর। আর সামনের সাইডটা আপনাদেরকে দেখিয়েছি, এটা হচ্ছে পিছন সাইডটি। পিছন সাইডের যে দৃশ্যটা সেটা হচ্ছে এটা। যতটুকু সম্ভব হলো আপনাদেরকে দেখালাম মাইকেল মধুসূদন দত্তের। আপনারা যদি কখনো যদি সুযোগ বা সময় পান তাহলে এদিকে আসতে পারেন, এদিকে এসে অন্তত দেখে যেতে পারেন। আমার কাছে মোটামুটি ভালো লাগছে। এখন আপনারা এসে মন্তব্য দিতে পারেন। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, টাটা। এই তুমি যাও দোকানে, তুমি আমার একটু শর্টটা নাও। হ্যালো, হ্যাঁ, ভালো আছো? আছি, বুঝি নাই। আচ্ছা, আরে এমবি নাই না, ওই যে আমি একটু ঘুরতে আসছি, যে মাইকেল মধুসূদন দত্ত আছে না, ওনার বাড়ি আসছি। ভাসালে আমাকে তুমি যে
বলে মাকে